সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহর সর্বত্র যেখানে আমাদের প্রাণের উৎসব শারদীয়ার সাজে সাজে রব, তখন কলকাতা জলমগ্ন। কলকাতার জলের তলায় 7 জন মানুষের মৃত্যু হয়েছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে। বাংলার মুখ্যমন্ত্রী রেড অ্যালার্ট জারি করেছেন, লাল সতর্কতা। একটু পরে বাংলার মুখ্যমন্ত্রী বলবেন প্রকৃতি যদি এরকম করে আমি আর কি করব। যত অপরাধ প্রকৃতির ঘাড়ে চাপাবেন একটু পরেই তিনি, যখন অবস্থা আরো খারাপ হবে সব দোষ প্রকৃতির ঘাড়ে চাপাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা বাংলার মুখ্যমন্ত্রী পুরনো অভ্যাস। বিপদ আপদ যখনই হয় প্রকৃতির উপরে, আর নিজের দায়িত্ব তিনি ঝেড়ে ফেলতে পটু, আমরা সবাই জানি। কিন্তু প্রশ্ন কতগুলো আছে এখানটায়। যখন আবহাওয়া দপ্তর বারবার করে সতর্ক করেছে যে পুজোর আগে বৃষ্টি হবে, নিম্নচাপ হবে, তখন এই কলকাতা কর্পোরেশন এখানকার মেয়র প্রতিদিন মানুষকে ভরসা দিয়েছে, আশ্বস্ত করেছে যে কোনো চিন্তা নাই, সব ঠিক হয়ে যাবে, একটু রোদ উঠলেই সব ঠিক হয়ে যাবে। আজ এখানকার মেয়র আর বাংলার মুখ্যমন্ত্রী কি বলবেন? এখানকার জল নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ। জল জমার সব থেকে বড় কারণ জল নিষ্কাশনের ব্যবস্থা সব বন্ধ। সেই বন্ধের আরেকটা বড় কারণ গোটা কলকাতা আজ প্রমোটার রাজেদের দখলে। কলকাতায় প্রমোটার রাজ তৃণমূলের আশ্রয়ে আজ সর্বত্র ফলে ফুলে প্রস্ফুটিত। সেই প্রমোটার রাজের দৌলতে কলকাতা থেকে জল নিষ্কাশনের সব পথ বন্ধ হয়ে গেছে। সব পথ বন্ধ। কলকাতা শুধুমাত্র কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত হয়েছে। মানুষের পরিষেবা সব বন্ধ। তাই দেখে যান বাংলার মানুষ এই বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নের চেহারা। এখন মেয়র সাহেব আসবেন, হাকিম ববি, তাকে বলবো ওহে হাকিম ববি, এটাই কলকাতার তোমার দিদি মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকৃত ছবি।